আপনার সৈয়দমৌলভীবাজার সরাবজাল 5 নম্বর ওয়ার্ড সৈয়দমৌলভীবাজারের আপনার ব্যবসায়িক যে বাণিজ্যিক যে মিটার প্রত্যেকটা ঘরের প্রায় 100-র উপরে ঘর আছে এবং 100 উপরে মিটার আছে। এর ভিতরে প্রায় এই মাসে আমাদের প্রায় দেখতেছি 10 থেকে 20টার মতন মিটারে অসংখ্য, যেখানে 500 টাকা বিল আসতো ওখানে 5000, 3000, 4000 কয়েক গুণ, মানে 100তে ধরেন না আপনার কয়েক গুণ বিল বাড়ি গেছে। এটা যখন বিল করতে যাচ্ছে ওই টাইমে তো মানুষ এতগুলো জিজ্ঞেস করে না। যখন বিল সরজমিনে যখন বিলের কাগজ দিতে আসছে যে আগের বিলের কাগজের সাথে এখনকার বিলের কাগজের সাথে কোনো মিল নেই, এগুলা নিয়ে একজনের থেকে একজন জানতে যে অসংখ্য এই ভুক্তভোগী অসংখ্য আমরা দোকানদার ব্যবসায়িকেরা এটার জন্য আমরা যিনি বিল দিতে আসছে ওনাকে ধরছে যে ভাই আমাদের এত বেশ কম, গত মাসে বিল এসে 2 থেকে 300 টাকা, এই মাসে কেন 4000, 5000, 6000 টাকা করে বিল আছে, এটার কারণটা কি জানার জন্য উনি সঠিকভাবে এটা তথ্য দিতে পারে না। উনি এক কথায় বলে মিটারে আসে, এটা তো আসলে মিটারে কেন আসবে, গত মাসের বিলের সাথে এই মাসের বিল এত ডিফারেন্স কীভাবে হয়। এর জন্য সকল ব্যবসায়িক উত্তেজিত হয়ে গেছে যে এটার করার জন্য আমরা এখানে আসি, এখানে উত্তেজিত যে না হয় এটা সমাধানের জন্য আমরা আপনার অফিসে কথা বলছি। উনিরা বলছে একটা টিম পাঠাইবো, আগামীকালকে একটা টিম পাঠাইলে সমস্ত ব্যবসায়িকদেরকে আর যাদের মিটারে যাদের কাগজে বিল ওভার বিল আসছে ওদের থেকে বসবে, বাজার কমিটি নিয়ে বসি একটা সুষ্ঠু সমাধান, কোন জায়গায় কোন সমস্যার কারণে মিটারের সমস্যা নাকি আপনার কোনো অনিয়ম হয়েছে কিনা ওগুলা ইলেকট্রিশিয়ান সহকারে দেখি এটা একটা সমাধান দিবে, এই ধরনের একটা আমাদেরকে আশ্বাস দিছে। এই জন্য আমরা আর আজকে এইটা নিয়ে ব্যবসায়িক এবং সাধারণ মানুষকে উত্তেজিত না হওয়ার জন্য আমরা আহ্বান করছি। এখন ওনাকে শাসন। আসলে আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে আসছি সৈয়দমৌলভীবাজারে বিল দিতে উঠাইছি। এই যে সব কয়েকটা মিটার দেখলাম যে ওনাদের গত মাসে যা ছিল তার সে মাসে ডাবল হয়েছে। হ্যাঁ, কিন্তু মিটারে দেখলাম যে প্রতিটা মিটারে রিডিং উঠানোর পর থেকে 1 মিটারে আছে 30 ইউনিট হয়ে গেছে, 1 মিটারে 177 ইউনিট হয়ে গেছে, আর 1 মিটারে দেখলাম অলরেডি 70 ইউনিট হয়ে গেছে। যে একজনের আসলে 260 মনে হয়, আবার রিডিং করতে আসলে 260 হয়ে যাবে। আবার ওনাদের 3টা মিটারে অলরেডি লাল বাতি টপকাইতেছে, এত পরিমাণ টপকাইতেছে যা ওনাদের লোড নাই, ঘরে আসলে লোড নাই, তারপরও লাল বাতি টপকাইতেছে। কারণ লাল বাতি টপকাইলে বিল আসবে, উনি ব্যবহার করলেও আসবে, না করলেও আসবে। এখন এটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে, ওনারা আসবে, ওনারা এসে দেখুক আসলে মিটারের সমস্যা না লাইনের কোনো ট্রাবল আছে, ওনারা এসে সঠিক একটা সিদ্ধান্ত দিয়ে। আপনি কি গত মাসে বিল উঠানোর সময় কি বেশ কম করছেন নাকি একুরেট আমি রিডিং নিয়েছি এবং যারা সমস্যাগুলো তাদেরকে নিয়ে তাদের মিটারের গোড়ায় গিয়ে আমি ওনাদের রিডিং সহ বুঝাই দিছি। এতে ওদের কথা হচ্ছে যে হলো গত মাসে আমার যা আসছে তার ডাবল আসলো কেন, এ মাসে ডাবল আসলো কেন, এটাই হচ্ছে বড় কথা। এবং মিটারের ইউনিট, প্রতিটা মিটারের ইউনিট কোনো কম নাই, মিটারের যেটা ব্যবহার সেই হিসাবে আবার যদি রিডিং তোলার পর থেকে এখন যদি গুণ দেই আবার সম পরিমাণে আবার সামনের মাসে রিডিংয়ে ওনার চলে যাবে। অতএব ওনার প্রতিটা মিটারে লাল বাতি টপকাই দিছে। বুঝতে পেরেছি। আপনি এখন অফিসে ফোন দিছেন, কথা বলছেন? হ্যাঁ, আমি কথা বলছি এবং ওই ভাই আসছিল, বড় ভাইকে ফোন ধরাই দিছি, আমার উদ্বোধন কর্মকর্তাকে, উনি কথা বলছেন, উনি টিম পাঠাই দেবেন এবং যে মিটারের সমস্যা উনি তদন্ত করে দেখবেন এই বিষয়গুলো। আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ, আর ওয়ার্ড হচ্ছে আপনার 7 নং 5 নম্বর ওয়ার্ড। আমার আগামী মাসে বিল আছে আপনার 254 টাকা, আর এই মাসে বিল হচ্ছে আপনার 4889 টাকা। জি, ওটা আপনি দেখেন, উঠান। এখন আপনার যে গত মাসে বিল উঠে নিছে ওখানে কি বেশ কম করছে? আগের মাসে করছে। এখন ওনাদের কি আপনি আগে জানাইছেন নাকি আজকে ধরছেন? আজকে ফার্স্ট। জি, ওনাকে সবাই আজকে তুই পিছে গত মাসে যখন মিলে কাজ লইছে তো আই অঙ্ক আবার জরিমানা দিতেছি, অফিসে কথা হলো না। অফিসে আপনার সইয়া না, এটা রিটার্ন দিয়েছে। মূল কথা হলো অফিস শুনে এটা কি রিটার্ন দিয়েছে? হ্যাঁ, রিটার্ন আমি টানতে শুনতে মনে হয় এতে কার মিলে আমি লইছি না, লোড টাকা দিয়ে দিছি, এই তো টাকা দিছি, আমিও টাকা দিছি, কিন্তু কার মিলে আবার দিয়ে দিছি। এইগুলো সব এই টানতে শোনারি সকাল লেগেছে, এখানে দিছে, এখানে আবার এই দিছি, এগুলো আবার চলে গেছে, এই টানতে শোনারি আমার দেখা